গাড়ি এসে থামলো প্রতীক জৈনের লর্ডন স্ট্রিটের বাড়ির সামনে, অ্যাপার্টমেন্টের সামনে। গাড়ি থেকে তিনি নামলেন, চারিদিকে বুম ঘিরে ধরলো। সবাই বলছেন, দিদি কি হয়েছে, কেন এসছেন, কি ব্যাপার? হাত দিয়ে সমস্ত বুম সরিয়ে দিলেন। তখন তিনি উদ্ভ্রান্তের মতো অবস্থা। আমার তো মনে হচ্ছে তার তখন গলা কাঁপছিল, তিনি টেনশনে রয়েছেন। তার শুধুমাত্র অস্ফুট আওয়াজে আমি শুনতে পেলাম, বাড়িটা কোথায়, ফ্ল্যাটটা কোথায়, কোন বাড়িটা, কোন ফ্ল্যাটটা। খুব আস্তে, টেনশন ছিল সেই গলার মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসেন, যখন গাড়ি থেকে নামেন, কান পেতে তার গলা শুনতে হয়, যে গলাটা প্রতিবাদ করে, এসআইআর মানছি না মানবো না বলে স্টেজের ওপর থেকে, সেই গলাটা তখন মিনমিন করছে। সেই গলাটা তখন আস্তে আস্তে ফিসফিস করছে, বাড়িটা কোথায়, কোন বাড়িটা, কোন ফ্ল্যাটটা, বাড়িটা কোথায়, মানে প্রতীক জৈনের বাড়ি। তারপর সোজা তাকে দেখিয়ে দেওয়া হলো, তিনি সোজা ঢুকে গেলেন বাড়ির মধ্যে। হাতে গুনে ঘড়ি ধরে কয়েক মিনিট মাত্র, সঙ্গে সঙ্গে ফাইল নিয়ে, হার্ড ড্রাইভ নিয়ে তিনি বেরিয়ে চলে এলেন। এইবার মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা কনফিডেন্ট, যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো, যেন বুকের ওপর থেকে একটা ভারী পাথর নেমে গেল, যেন সদ্য সদ্য মৃত্যুকে পরখ করে বেরিয়ে এলেন। ওই বলে না যে মত কো ছুকে টক সে নিকল আয়া, এরকম একটা ব্যাপার, সিনেমার ডায়ালগের মতো। যেন বলে না, সাক্ষাৎ মৃত্যুকে স্পর্শ করে বিরাট বড় জীবনের সব থেকে বড় ফাঁড়া কাটিয়ে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে জোড়া মাইক্রোফোন নিয়ে নিলেন হাতে। আবারও পুরনো ফর্মে মমতা বন্দ্যোপাধ্যায়, আবার তিনি কথা বলছেন।